সাকিবকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমি জানবো। তবে তার আগে আমি এম কায়সার ভাইয়ের কাছে আর একটা প্রশ্ন করছি। প্রশ্নটা হলো যে বাংলাদেশ যে ক্রিকেট বিশ্বকাপে খেলছে না এবার, সেটা আসলে আমাদের ক্রিকেটারদের কিভাবে কতটুকু তাদের উপর প্রভাব বিস্তার করছে? না, এটা দুঃখজনক ঘটনা, কোনো সন্দেহ নেই। ক্রিকেটাররা দুঃখ পাচ্ছে, সাংবাদিক হিসেবে আমরাও দুঃখ পাচ্ছি। আমি সবগুলা অন্তত 5টা কি 7টার মতো টি-20 ওয়ার্ল্ড কাপ কভার করেছি, প্রায় সবগুলোই কভার করেছি, একটা দুটো বাদে। তো এইবারের কভার করার কথা ছিল, সেই ম্যাচটা আমি সেই ওয়ার্ল্ড কাপ আমি কভার করতে পারবো না। এটা তো পার্সোনাল দুঃখ আমার রয়েছে, কিন্তু আমি একটা জিনিস দেখতে চাই, সেটা হলো যে আমার দেশ আগে। আমি আমার পার্সোনাল ক্ষতিটা কি হচ্ছে সেটা বড় বিষয় না, বড় বিষয়টা দেখতে হবে যে আমার দেশের মর্যাদাটা, দেশের ডিগনিটিটা থাকছে কিনা। সো ক্রিকেটাররা, কোনো সন্দেহ নেই যে ক্রিকেটারদের জন্য অনেক দুঃখ পাবেন তারা, এটাতে কোনো সন্দেহ নেই যে অনেকের জন্য এটা একটা প্রথমবারের মতো বিশ্বকাপ ছিল, সেই বড় একটা স্বপ্ন ছিল তাদের মনে, স্বপ্ন ছিল। সেই বিশ্বকাপটা হয়তো তারা খেলতে পারবেন না, সামনে আরো বিশ্বকাপ আসবে, সেখানে তারা খেলতে পারবেন। তবে অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে, বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মর্যাদা রক্ষা করার জন্য, এটার সাথে আমি পুরোপুরি একমত। কারণ আমি কখনোই ডিগনিটি ওভার ডলার এটা কোনোদিনই চাইবো না। আমি সবসময় চাইবো ডিগনিটি আপনাকে উপরে থাকতে হবে। আপনার কাছে প্রশ্ন ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে, সেই প্রক্রিয়াটা আসলে কিভাবে শেষ হবে? ধন্যবাদ। সাকিব যখন ধরেন আমরা খেলা থেকে যখন বিরত হইল বা খেলতে পারছিল না, বা বাংলাদেশেই ছিল না কোথায় খেলবে, ওই সময় থেকেই তো এই আলোচনাটা আসলে চলতেছে। এইটা বোর্ডের ভিতরে বলেন বাইরে বলেন, এই আলোচনা তো আমরা বন্ধুবান্ধব সহ ক্রিকেট আঙ্গনে যারা আছি, এই আলোচনা তো থাকেই। সো এখন যেহেতু বিগত 1-2টা বোর্ডে এই আলোচনা হয়েছে, হওয়ার পরে এই বোর্ডে এইটা প্রক্রিয়াগতভাবে এইটার একটা সিদ্ধান্ত আসছে এইভাবে এগিয়ে যাওয়ার জন্য। সো সাকিব যদি অ্যাভেলেবল থাকে, বিদেশে অ্যাভেলেবল থাকে, তার যদি ফিটনেস ঠিক থাকে, খেলার মতো উপযোগী হয়, সিলেকশন বোর্ড যদি তাকে নির্ধারণ করে, তাইলে সে খেলতে পারবে। বাংলাদেশে অ্যাভেলেবল যদি হয়, সেইটা খেলার ক্ষেত্রে তাকে কনসিডারেশনে নেওয়া হবে। সো এটা একটা চলমান প্রক্রিয়ার পার্ট হিসেবে এই সিদ্ধান্তটা গতদিন হয়েছে। কায়সার ভাই, এই ব্যাপারে কি বলবেন? আসলে অনেকে বলছেন, এবং আমাদের রিমন আজকে মাঠে গিয়েছিল, তিনি ফিরে এসে একটা রিপোর্ট করেছেন। তিনি জানিয়েছেন যে হয়তোবা পাকিস্তানের অ্যাগেনস্টে যে সিরিজটা আছে, সেই সিরিজেও নাকি তাকে দেখা যেতে পারে। না, এটা দেখে আমার কাছে একটা শব্দ শুধু মনে পড়ছে, যে সুর বদল। সাকিব বিষয়ে ক্রিকেট বোর্ডের সুর বদল হয়ে গিয়েছে। কিছুদিন আগে আমরা যেভাবে শুনছিলাম যে সাকিবের পোস্টার নিয়ে মাঠে ঢোকা যাবে না, এবং সেটা আমাদের এর আগের যে ক্রীড়া উপদেষ্টা ছিলেন, তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে তিনি সাকিব যেন কোনোদিন বাংলাদেশ জুড়ে খেলতে না পারেন, সেই ব্যবস্থাটুকু তিনি নেবেন। তো আমি মনে করি যে সাকিব সম্পর্কে এখন নতুন যে বিশ্লেষণ করছে বা যে নতুন সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নিয়েছে, সেই সিদ্ধান্তের সঙ্গে ক্রিকেট বোর্ডের একটা বলা উচিত যে আগের ক্রীড়া উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, দ্যাট ওয়াজ রং। আমি মনে করি সেটা ভুল ছিল, এবং সেটা ক্রিকেট বোর্ডের, এটা আমি মনে করি যে এটা অ্যানাউন্স করা উচিত। কারণ সেই ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব কেন ক্রিকেট বোর্ড নিবে, সেটা ক্রিকেট বোর্ড নিয়েছিল বলেই সাকিব সম্পর্কে তারা এর আগে কিন্তু একটা নেগেটিভ এক ধরনের ধারণা ছিল বা আসপেক্টটা ছিল। এখন তারা নতুন করে আবার সাকিবকে দলে চাচ্ছে, অর্থাৎ সুরটা চেঞ্জ হয়ে গেছে। তার মানেটা হলো সাকিব সম্পর্কে আগে যে বিষয়টা সিদ্ধান্ত ছিল, দ্যাট ওয়াজ রং। এটা যদি ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, তাহলে আমার মনে হয় যে বাদবাকি বিষয়গুলো কিন্তু একটু সমাধান হবে। কায়সার ভাই, বাংলাদেশের ক্রিকেট একটা জটিল অবস্থায় রয়েছে এখন। আমি জানি না, আমি ক্রিকেট বোর্ডকেও একটু জটিল অবস্থায় ফেলে দিলাম কিনা এই কথাটা বলে, কিন্তু আমি সেক্ষেত্রে সাকিব যদি বাংলাদেশ জাতীয় দলে ফেরেন এই সময়ে, সেটা কি যে টিমমেট যারা রয়েছেন তাদের কি উদ্বুদ্ধ করবে? আমি মনে করি যে এটাতে টিমমেটদের কোনো ক্ষতি হবে বা কোনো কিছু হবে না। আমি বলছি যে তারা কি আরো অনুপ্রাণিত হবেন না? অলওয়েজ সাকিব তো ধরেন তার পারফরম্যান্স যেরকম, এবং সাকিবের মতো একজন ক্রিকেটার যদি আপনি দলে ফিরে আসেন, নিশ্চিতভাবে তারপরে পুরো দলটাই এক ধরনের অনুপ্রাণিত হবে। এবং সাকিব, আমি মনে করি যে সাকিব ডিজার্ভ ইট। আপনি তার সম্পর্কে আপনার কি মামলা হয়েছে বা তার সঙ্গে রাজনৈতিক কি জটিলতা ছিল, এটা আদালতের বিষয়, এবং সেটার সাথে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। আমি সবসময় সাকিবকে ক্রিকেটার হিসেবে চাই। সাকিব এমপি ছিলেন আগের আপনার আওয়ামী লীগ সরকারের, সেটা তার পার্সোনাল বিষয়, সেটা তার অন্য বিষয়। কিন্তু সেই বিষয়টার যদি কোনো আপনার আইনগত বিষয় থাকে, সেই জটিলতা তিনি মিটিয়ে তারপর মাঠে ফিরবেন, সেটা আমি চাবো। কিন্তু আমি সাকিবের মতো পারফর্মারকে অলওয়েজ মাঠে দেখতে চাই। কায়সার ভাই, আজ সময় একেবারে শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাহাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।